কি হয়েছে? তোমার কাছে জাল নোট কোথা থেকে এলো বৌমনি? আমার কাছে জাল নোট কোথা থেকে আসবে মেজো বউ? আর আর আমি ওদেরকে টাকা দিতে যাবই বা কেন? ওরা যা খুশি বলে দিলেই হলো। হ্যাঁ, আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে ওদের ওইসব হাবড়ি জাবড়ি শাড়ির দোকানের জন্য আমি টাকা দিতে যাব? কি মিথ্যে মানি গো তুমি বৌমনি? এত বড় মিথ্যে কথাটা তুমি বলে দিতে পারলে? তুমি তো বলেছিলে মেজো বৌদিদের থেকে টাকা ভিক্ষে চাওয়ার কোনো দরকার নেই, তুমি আমাদের দোকান খোলার টাকা দিচ্ছ। হ্যাঁ, তুমি তো মেজো বৌদি নামে চুগলি করে, মেজো বৌদি নামে বদনাম করে আমাদের ওই টাকাটা দিয়েছিলে, আর এখন তুমি পাল্টি খাচ্ছ। হ্যাঁ বৌমনি, শিউলিরা না হয় বোকা, ওরা আসল আর জালের ফারাকটা বুঝতে পারে না, কিন্তু তুমি তো বোকা নও। তুমি কি তাহলে ইচ্ছে করেই ওদের জাল নোটগুলো দিয়েছিলে যাতে ওরা ফেসে যায়? মেজো বউ এইসব মিথ্যে কথা বলছে ওরা। বেশ, তাহলে তোমার আলমারিতে আরো জাল নোট আছে কিনা আমি তল্লাশি নিয়ে দেখব, তাহলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। সর্বনাশ, আলমারিতে তো থরে থরে জাল নোটের বান্ডেল সাজানো আছে। বড় বৌমা, যদি সত্যি প্রমাণ হয় এই কাজ তুমি করেছো বড় বৌমা, তবে যে দরজা দিয়ে তোমাকে ঢুকতে বলেছিলাম সেই দরজা দিয়ে ঝেঁটিয়ে আমি বের করে দেবো, কথাটা মনে থাকে জানো? আজ আমার কপালে দুঃখ নাচছে। চলো বৌমনি, তোমার ঘর সার্চ করবো। কেন? আমার ঘর তল্লাশি করার কি আছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে গো বৌমনি? কি আছে সেটা তো তুমি খুব ভালো মতনই জানো, আর কি কারণে ওইখানে তল্লাশি করবে সেটা তো তুমি খুব ভালো মতনই জানো। তাহলে আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমার বাধা দেওয়ার কি আছে। মানে আমি বলছি তাতে হচ্ছে না তো? না, হচ্ছে না, তার কারণ আমি তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। আর শিউলি দিবাকরের কি খেতে কোনো কাজ নেই নাকি যে বাড়ির এত লোক থাকতে তোমার দিকেই আঙুল তুলবে? আর তোমার ঘরে যদি এই ধরনের জাল নোট থেকে থাকে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে শিউলি দিবাকরই ঠিক কথা বলছে, আর সেক্ষেত্রে দিবাকরের একার নয়, তোমারও শাস্তি হবে। কিসের শাস্তি? হ্যাঁ, আমি কিছু করিনি আর শাস্তি? তোমার জিভ ঘষে পড়বে বড় বৌদি। তোমার একটু খারাপ লাগলো না এগুলো করতে? আমাদের সাহায্য করার নাম করে এইভাবে ফাঁসিয়ে দিলে। আর এখন এখন ফেসে গেছি দেখে তুমি হাত তুলে নিচ্ছ? এই তো আসুন স্যার, আসুন আসুন আসুন। এই যে এই সেই জোচ্চোর দিবাকর যে আমাকে জাল নোটের বান্ডিল দিয়ে আমার দোকান কিনেছে, এই সেই দিবাকর স্যার। ম্যাডাম। অফিসার, আমার বাড়ির লোকেরা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আইন তাদেরকে যা শাস্তি দেবার তাই দেবে, কিন্তু তার আগে এই নকল নোটগুলো কোথা থেকে এলো সেটা জানাটা আমাদের সবার জন্য খুব জরুরি। নিশ্চয়ই ম্যাডাম, আমরা যদি জানতাম আপনি ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন তাহলে আমরা এখানে আসতামই না। অনেস্টির ব্যাপারে আমাদের ডিপার্টমেন্টে অনেকের কাছেই আপনি আদর্শ।
আপনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো রকম স্পর্ধা আমাদের নেই। না অফিসার, বিষয়টা আমার বাড়ির বলেই আমি আরো বেশি করে চাই আপনি এই ব্যাপারটা ইনভেস্টিগেট করুন। আমি ডেফিনেটলি আপনার পাশে থাকবো। আর যেহেতু উনি বললেন, কি নাম ওনার? নিতাই প্রামাণিক। উনি যেহেতু আপনার থানায় গিয়ে আপনার কাছে রিপোর্ট লিখিয়ে এসেছেন, তাই আমি আপনাকে ইনফর্ম করতে চাইছি যে আমার সেজো দেওর আর সেজো যা, দিবাকর রায় আর শিউলি রায়, ওদের বিরুদ্ধে অভিযোগ যে ওরা নকল টাকা দিয়ে দোকান কিনেছে। কিন্তু ওরা অভিযোগ করছে যে সেই নকল টাকাটা নাকি আমার বড় যা মিসেস মিতালি ঘোষ ওদেরকে দিয়েছে। গোটা বাড়ি শুদ্ধ জালিয়াতির কারবার। শাট আপ! আপনার কেসেরই তদন্ত চলছে। তদন্ত? কিসের তদন্ত? এ তো পুরো দিনের আলোর মতো পরিষ্কার। এই জোচ্চরটাকে নিয়ে গেলেই তো হয়। পুলিশ কিভাবে কি করবে সেটাও আপনি শিখিয়ে দেবেন বুঝি? আর আপনি যে দিবাকর রায়ের গায়ে হাত তুলেছেন, ওদের দোকানে গিয়ে তালা মেরে এসেছেন, এগুলো একটাও আপনি লিগ্যাল কাজ করেননি। এটা কি ধরনের ব্যাপার হলো নিতাই বাবু? কালকে আপনাকে বললাম আপনি কোনো রকম বাড়াবাড়ি করবেন না, তারপরেও। স্যার আমার দোকানও গেছে, টাকাও গেছে, আমি ধনে প্রাণে পুরো শেষ হয়ে গেছি স্যার। আমার মাথা কাজ করছে না, তার উপর রাগে আমার শরীর চিরচির করছে। আপনি নিজেকে একটু শান্ত করুন। আপনার সাথে যাতে কোনো অন্যায় না হয় সেই দায়িত্ব আমি নিচ্ছি। অফিসার, দিবাকর রায় আর শিউলি রায় যখন বলছে যে এই টাকাটা মিতালি ঘোষ ওদেরকে দিয়েছে, তখন ওর ঘরটা সার্চ করা আমাদের খুব দরকার। সর্বনাশ! কাকিয়াকে আটকাতে না পারলে তো মা পুরো মাল সমেত ধরা পড়ে যাবে। নকল টাকা বাজারে চালানোর যে প্ল্যান করেছিল সবটা জলে চলে যাবে। মা আজকে ফুল কেস খেয়ে লাট। এই কোথায় যাচ্ছ তুমি? ওখান থেকে এক পাও নড়বে না, নড়লে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। দিবাকর বাবু, আপনি এখানেই দাঁড়ান। আর এই যে নিতাই বাবু, ওনার গায়ে যদি আর একটাও হাত লাগে সেটা কিন্তু ভালো হবে না বলে দিল। এটা কিন্তু ঠিক হচ্ছে না মেজবু, একদম ঠিক হচ্ছে না। ওদের বাধা দেওয়ার কি আছে? তোমার আলমারিতে যদি টাকা নাই থাকে তাহলে বাধাই বা দিচ্ছ কেন, আর এত ভয় বা পাচ্ছ কেন? মেজবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বড় বৌদির ফাঁদে পা দিয়েছিলাম, সরল মনে তোমাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমাদের। এটা একদম ঠিক হচ্ছে না মেজবু। আমার প্রথমেই বোঝা উচিত ছিল, কোনো মত উদ্দেশ্য ছাড়া ও কেন আমাদের সাহায্য করবে বলো তো? আমার সব চলে যাবে, সব চলে যাবে। মেজবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না মেজবু। বৌমনি, আলমারিটা খোলো। চাবিটা কি পাচ্ছ না? এখন কি করে পাবে? এখন তো খুঁজে পাবে না। চাবিটা পেয়ে গেলেই তো আলমারি খুলে দেখতে পাবে। চিচিং ভাগ। বড় বৌদি মিথ্যে কথা বলছে, ওই আলমারির ভেতরে সব জাল নোট আছে। আমি তোমাকে বলছি মেজো বৌদি, তুমি এবার বুঝতে পারছো তো? না না, আমি সত্যি চাবি খুঁজে পাচ্ছি না সকাল থেকে। এই বল বিকু, মিথ্যে কথা না, মিথ্যে কথা। তুমি সত্যি চাবিটা পাচ্ছ না তাই না? সত্যি সত্যি পাচ্ছি না। কোথায় যে রেখেছি চাবিটা? তাহলে আর কি করা যাবে? কি করা যাবে মানে? তুমি বড় বৌদির কথা বিশ্বাস করছো মেজো বৌদি? ও মিথ্যা কথা বলছে গো। তুমি ওর কথা বিশ্বাস করে আলমারিটা না খুঁজে চলে যাবে এখান থেকে? কে বলেছে আলমারি না খুঁজে আমরা চলে যাচ্ছি? অফিসার, উনি আলমারির চাবিটা খুঁজে পাচ্ছেন না। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আলমারি ভাঙতে হবে ম্যাডাম। সরে যাও বৌমনি, উনি আলমারি ভাঙবেন। এই শাবলটা দিয়ে চার দিলেই আলমারিটা খুলে যাবে। না না, দিচ্ছি আমি, চাবিটা দিচ্ছি। খোলো না, খোলো আলমারিটা খোলো।
বড় বৌদি সব মিথ্যে ভাষা হয়ে যাবে। দেখো বৌমনি, লকারে চাবি দাও। অফিসার, টাকা নেই। কি নকল নোটের বান্ডিলগুলো গেল কোথায়? কে নিল? ম্যাডাম এখানে তো কোনো টাকাই নেই। মা টাকাগুলো কখন সরিয়ে ফেললো? হে, এটা কিরকম হলো? কিরকম হলো মানে যেরকম হবার ছিল সেরকমই হলো। আমি তো শুরু থেকে তোমাদেরকে বলছিলাম আমার কাছে আসল নকল কোনো টাকাই নেই। বৌমনি, পিকু দুজনের চোখে মুখে আমি একটা ভয় দেখেছি, ধরা পড়ে যাওয়ার ভয়। এখানে শিওর নকল নোট আছে, এই ঘরেই আছে। অফিসার, আপনি ঘরটা সার্চ করুন। ওকে ম্যাম। হ্যাঁ, অন্য কোথাও লুকিয়ে রেখেছে, ঘরের অন্য কোথাও। আমি বলছি শোনো। শিউলি, কি করছো কি? এখানে একটা পুলিশের সার্চ চলছে, তোমরা কেউ কোনো জিনিসে হাত দিও না। আমি তো তোমাকে একটু সাহায্য করব। কোনো সাহায্যের কোনো দরকার নেই শিউলি, সরো। আলমারি ফাঁকা কেন? টাকাগুলো কোথায় গেল? মা কি করেছে টাকাগুলো? টাকাগুলো আছে তো বটেই। কিছু নেই ম্যাম। হয়েছে? এবার শান্তি হয়েছে মেজবু? দেখলে তো আতিপাতি করে চারদিক খুঁজে দেখলে তো, পেলে কিছু? পেলে না তো? তাহলেই বোঝো কে মিথ্যা কথা বলছে, আমি না শিউলি দিবাকর। না না না, আমি মায়ের দিব্যি বলছি মেজো বৌদি। বড় বৌদি আমাদের টাকা দিয়েছিল দোকান খুলতে। আমি গুবলুর দিব্যিকে বলছি, আমি গুবলুর দিব্যিকে বলছি। শিউলি, ওই টাকা বড় বৌদি কোথাও সরিয়ে ফেলেছে, অন্য কোথাও সরিয়ে ফেলেছে। আমি বলছি শোনো। তোমার কাছে তার কোনো প্রমাণ আছে? আমিও তো কোনো প্রমাণ পেলাম না যে বৌমনির কাছে জাল টাকা আছে। তাই 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 কি গো? জাল টাকা দিয়ে দোকান কেনার জন্য দিবাকরকে থানায় যেতে হবে। মেজো বৌদি, মেজো বৌদি, মেজো বৌদি শোনো না। টাকাগুলো তো লকারেই ছিল, গেল কোথায়? এই যে তুই নিশ্চিত তো টাকাগুলো? হ্যাঁ নিশ্চিত? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো জানি ওই টাকাগুলো নকল। হ্যাঁ, তাহলে কি মুহূর্তে আমি ওই টাকাগুলো নেব? আমি ওই টাকাগুলো ব্যবহার করি আর পুলিশ আমাকে টেনে থানায় ধরে নিয়ে যাক। মা, তার মানে তুমি যে বলেছিলে যে মেজো বউরা টাকা না দিতে পারলে তুমি টাকা দেবে, সেগুলোকে নকল টাকা? আচ্ছা, আলমারিতে কত টাকা ছিল? 25 লাখ। কি 25 লাখ? কি গুরুদেব, হাতে 25 লক্ষ টাকা পেয়ে গেছেন তো? পেয়েছি। এই অসাধ্য সাধনটা তুমি কি করে করলে বলো দেখি? হ্যাঁ, বাঘের গুহায় ঢুকে বাঘের মুখ থেকে চুরি করে আমায় পাচার করে দিলে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন গুরুদেব, এই যে ডেরাটা, এই ডেরার আনাজ কানাজ সমস্তই ভাস্কর ঘোষ চেনে, কারণ তার জন্ম এই ডেরাতে। এই বৌমনি কোথায় টাকা রাখে, কোথায় চাবি রাখে, সবটা আমার নখদর্পণ। কাল রাত্রে যখনই টাকার হদিশটা পেলাম, তখনই আমি প্ল্যানটা ছকে ফেললাম, আর তারপর রাতারাতি সব টাকা হাফিস করে ভোরবেলা সন্তুর হাত দিয়ে আপনার কাছে সব টাকা পাঠিয়ে দিলাম। তোমাকে সাগরেদ করার পর থেকে দেখছি
আমার শুধু লাভই লাভ হচ্ছে। চেয়েছিলাম 12 আর পেয়ে গেলাম। এই সব টাকাগুলো নকল। পদার্থ কথা করে কি নকল? বড় বড় বাঘের গুহায় ঢুকে টাকা কচু করেছ, কচু আস্ত পাঠা একটা গাধা গাধা। আমি ভাবতে পারছি না এই টাকাগুলো চুরি করলে না তুমি নিজের বিপদ নিজে ডেকে আনবে। এখন যাও ওখানে গিয়ে দেখো কি হচ্ছে। বৌমনি অফিসার, আপনি দিবাকরকে নিয়ে যান। মেজবৌদি না, মেজবৌদি আমার গুবলুর বাবাকে নিয়ে যেতে দিও না, আমার গুবলুর বাবাকে নিয়ে যেতে দিও না। আমাদের কোনো দোষ নেই, বিশ্বাস করো। আমরা জানতাম না ওই টাকা চাল, সত্যি আমরা জানতাম না, আমরা সত্যি জানতাম না। মেজবৌদি ওকে নিয়ে যেতে দিও না, ওই সব টাকা বড় বৌদি দিয়েছে, ওকে নিয়ে যেও না। না শিউলি, আমার কিচ্ছু করার নেই। বৌমনির ঘরে কোনো টাকা পাওয়া যায়নি। যদি প্রমাণ না হয় তাহলে দিবাকরের জেল পর্যন্ত হতে পারে। মেজবৌদি, তুমি আমাদেরকে এতটা অবিশ্বাস করলে? আমরা এইভাবে লোকজন ঠকাতে পারি? হ্যাঁ, ইসমাত নেই, কিছু করা যায় না। না, আজকে যদি দিবাকরের জায়গায় অন্য কেউ থাকতো আন্টি, আমি কি করতাম? আমি কি তাকে ছেড়ে দিতাম? তার কাছে যদি প্রমাণ না থাকতো যে সে কোনো অপরাধ করেনি, তাকে অন্য কেউ ফাঁসিয়েছে, আমি কি করতাম আন্টি? মানুষ সারা জীবন সৎ থেকেও একটা ছোট্ট ভুলের জন্য তাকে অনেক বড় শাস্তি পেতে হয়। একজন সাধারণ মানুষ এই একই অপরাধ করলে আমি যদি তাকে অ্যারেস্ট করতে বাধ্য হতাম, তাহলে আমার বাড়ির লোকের ক্ষেত্রে আমার কি করা উচিত? এমনিতে এই বাড়ির জন্য তোমার কাজের জায়গায় অনেক হেনস্থা হতে হয়েছে। আর না, তুমি আর 5 জনের সঙ্গে যা করতে সেটাই করো। বাড়ির লোক বলে আলাদা করে রেয়াত করতে হবে না। তোমার সততায় কোনো দাগ লাগতে দিও না। ওকে নিয়ে যাও। মামা, মামি, শিউলি আর গুবলুকে দেখে রেখো। আমার ভুলের জন্য জানো আমার কি সর্বনাশ হলো গো। গুবলুর বাবা, আমি তো ভেবেছিলাম আপনার বাড়ির লোক বলে আপনি আপনার প্রভাব খাটিয়ে ওকে ছাড়িয়ে নেবেন। ভুল ভেবেছি। তাই তো দেখলাম আপনার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেল। এবার আপনি আসতে পারেন। নমস্কার। ভাগ্যকে মামার বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল, কেউ কিচ্ছু বললো না। একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেল, তোমরা কেউ কিচ্ছু বললে না, উল্টে পুলিশের হাতে তুলে দিলে মেজবৌদি। সবাই বলে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। সত্যি কি চড় থাপ্পড় ছাটালাতি অপমান গঞ্জনা, আর কি চাই মেজবৌদি, আর কি চাই? তার উপরে মিথ্যে কথা, সারাক্ষণ আমাদের নামে মিথ্যে কথা। বড় বৌদি আমাদের ফাঁসালো, ওকে কেউ কিচ্ছু বললো না। সবাই জানে ও কেমন বাজি, সবাই জানে ও কি করে।
তারপরে ও কিন্তু কিচ্ছু পেল না, আমার বরটাকে নিয়ে চলে গেল। এই তোমার ন্যায় বিচার হয়েছে বৌদি, এই তোমার ন্যায় বিচার। চুপ করো শিউলি, টাকাটা যখন নিয়েছিলে তখন আমাকে জানিয়েছিলে একবারও? জানালে আজকে এই বিপদে পড়তে হতো না তোমাদের। আমি যখন জিজ্ঞেস করেছিলাম টাকাগুলো কোথা থেকে পেলে, তখন কি বলেছিলে? আমাকে কথা শুনিয়ে দিলে। কি দরকার ছিল শিউলি? আর কিছুদিন অপেক্ষা করলে হতো না? আমাদের মিষ্টির দোকানের সাথে পাল্লা দিয়ে শাড়ির দোকানটা খুলতেই হলো। বৌমনি খালি শেষদাকে নয়, আমাকেও পুরো বোকা বানিয়ে ছাড়লো। সর্বনাশ, কি করবো এখন? যাই, হারাধন সরকেলকে একটা ফোন করি। আজকে তোমাদের তো সেই দিবাকরটাকে থানায় নিয়ে চলে গেল। দল পাল্টে বড় বৌমার দলে ঢুকে কি ভেবেছিলে কি রাজা গাজা হয়ে যাবে? বড় বৌমার তালে তাল মিলিয়ে তোমরা নিজেদের সর্বনাশ ডেকে এনেছ। আর যদি শঙ্কর আর ইসমাত মেয়ের মতো সৎ পথে থাকতে না, তাহলে এই দিনটা দেখতে হতো না। ভুল হয়ে গেছে মামা, আমি আবার ভুলে গেছি মামা, আমার ভুল হয়ে গেছে। শঙ্কর, বৌমনির আলমারিতে যদি টাকা নাই থেকে থাকবে, তাহলে বৌমনি আমাদের বাধা দিচ্ছিল কেন? কেন আমাদেরকে ওর আলমারিটা সার্চ করতে বারণ করছে? তাহলে কি বৌমনি জানতো না যে আলমারিতে টাকাগুলো নেই? ঠিক তাই, আমার হিসেব বলছে বৌমনির আলমারি থেকে টাকাগুলো চুরি হয়েছে। আর যে টাকাটা চুরি করেছে সে সেটা আসল টাকা ভেবেই চুরি করেছে। হ্যাঁ, কিন্তু ওইখানে বৌমনির আলমারি থেকে টাকা কে চুরি করবে? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।